এক বিধবা নারীর বসতভিটার জায়গা দখল করে পাকা ঘর তোলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আমার কেনা সম্পত্তি তার উপর বিবাদী হাফিজ শেখ ঘর উঠাচ্ছে। শুধু তাই নয়, বিচার চেয়ে আইনের দ্বারস্থ হলে সেখানেও উল্টো টাকা চাওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহিদুল ইসলাম শেখের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা গ্রামে। জানা যায়, ভুক্তভোগী নারী তাজিনুর বেগমের সন্তানরা শহরে থাকলেও তিনি তার পৈতৃক ভিটায় বসবাস করেন। অভিযোগ রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী হাফিজ শেখ জোরপূর্বক তার জমিতে ঘর নির্মাণ শুরু করেন। বাধা দেওয়ায় তাজিনুর বেগমকে গালমন্দ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার সব সময় ভয়ভীতি দেয়। আমার ছেলেমেয়েরা ঢাকায় থাকে, আমি একলা বাড়ি থাকি। এই পর্যায়ে এখন আমি কি করতে পারি? আমি এখন তো এখান দিয়ে বাড়ি ছেড়ে, আমার সে যে অত্যাচার অমানুষের জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তাতে আমার এই বাড়ি ছেড়ে চলে যাইতে হবে। স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কয়েকবার জমি মেপে বিষয়টি সমাধানের চেষ্টাও করেছিলেন। তখন ভুক্তভোগী নারী সব ধরনের সহযোগিতা করলেও অভিযুক্ত হাফিজ শেখ মাপঝোঁকের দিন উপস্থিত থাকতেন না। এটা অবৈধ কি বৈধ মাপলেই তো বলা যাবে। তাদের দাবি হচ্ছে আমি বিল্ডিং ওই পার পর্যন্ত পাবো, আমি কাগজ যদি পাই নেবো, না পালি নেবো না। সে কাগজও দেখবে না, সে তো বিল্ডিং করেই যাচ্ছে। তো আমরা যা বুঝতেছি যে তাদের জায়গায় সে উঠছে। এরপর নিরুপায় হয়ে গত ২০ মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী তাজিনুর বেগম, কিন্তু তাতে কোনো প্রতিকার মেলেনি। উল্টো তদন্তে গিয়ে স্থানীয় একটি দোকানের সবার সামনে ভুক্তভোগী নারীর কাছ থেকে ১,০০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে তদন্তকারী এএসআই মোহাম্মদ মহিদুল ইসলাম শেখের বিরুদ্ধে। এমনকি পরদিন সকালে থানার ওসির জন্য তাকে আরও টাকা নিয়ে থানায় যেতে বলা হয় বলেও অভিযোগ করেন বৃদ্ধা তাজিনুর বেগম। জিডি করছি, জিডি করার পর ওসি এটা দারোগা মহিদুল আসছে, আইসা বলতেছে যে কালকে থানায় যান। থানায় যাওয়ার পরে ওসি স্যারের সাথে দেখা করতে হবে। দেখা করতে হলে কি লাগে তা তো বোঝেন। আমি বলছি ভাই কি লাগে? টাকা পয়সা লাগে, তা তো আপনি ভালো বোঝেন। এরপরে আমি ১,০০০ টাকা দিয়েছি, তাই নিয়ে চলে গেছে। কিন্তু যারা ঘর উঠাচ্ছে আমার জায়গায়, তাদের কিছু বলে যায় নাই। আর এই পর্যন্ত আমি কোনো কোনো বিচার পাই নাই। তবে অভিযুক্ত প্রতিবেশী হাফিজ শেখ দাবি করেন নিজের জমিতেই ঘর বানাচ্ছেন তিনি, এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। ঘর তুলতেছে, এটা আমার জায়গা স্যার। আমার জায়গায় আমি ঘর তুলতেছি। কাগজপত্র স্যার আমারে উনি আমার চাচা আর আমার চাচি ওনারা আমারে বলছে যে আমরা জায়গা মাপবো। আমার যে বাপ দাদার সম্পদটা, ওই সম্পদ থেকে তো উনি পুরো বেড়া দিয়ে দিচ্ছে। আমার বাড়ি আসার কোনো পথ নয়, আমি পরের বাড়ি থেকে আসা যাওয়া করতেছি। অন্যদিকে ঘটনাস্থলে গেলেও কোনো ধরনের টাকা দাবি বা গ্রহণের কথা পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত তদন্ত কর্মকর্তা এএসআই মোহাম্মদ মহিদুল ইসলাম শেখ। এরকম কোনো কথা আমার কথা হয়নি। যদি সে বলে হয়তো পুলিশকে পাঠানোর জন্য সে বলবে, যেহেতু সে বারবার আমার ফোন দিয়েছে, তারপর আমি তার ওখানে গেছি। কিন্তু তার কথা হচ্ছে যে তার যে বাদী, তাকে ওই কাজ বন্ধ করে দিতে হবে। এই কর্তব্য আমি বললাম যে সবই ঠিক আছে, এগুলো করতে গেলে বিভাগের অনুমতি লাগবে। যেটির আবেদনের প্রেক্ষিতে কোর্টে পাঠানোর জন্য যে এনআইডি কার্ডটা সে আমার কোনো ধরে নেই, আর আমার সাথে সে পরবর্তীতে কোনো কথাও বলে। সে উল্টে আমার নামে এই ব্লাম দিচ্ছে, আমি তার কাছে টাকা দিচ্ছি, আমি টাকা নিচ্ছি, এগুলো সে ব্লাম দিচ্ছে। এছাড়াও থানার অফিসার ইনচার্জের নামে ঘুষ দাবির এই বিষয়ে কিছুই জানেন না তিনি, এবং তার নাম ভাঙিয়ে এমন কাজ কেউ করতে পারেন বলেও বিশ্বাস করেন না তিনি। এমনটাই জানান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম। এটা আমার বিশ্বাসযোগ্য না, বুঝছেন? এটা আমার বিশ্বাসযোগ্য না। না ভাই, এরকম কোনো অভিযোগ তোমরা করে না। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে দ্রুত ন্যায় বিচার দাবি করেছেন ভুক্তভোগী বিধবা তাজিনুর বেগম।